আল্লাহ কি মাজলুমদের কথা শুনেছে? আল্লাহ তো হালিম, তিনি হালিম, তিনি হালিম, তিনি চরম ধৈর্যশীল। এদেশের মাজলুমেরা রাতে তাহাজ্জুদের সিজদা চোখের পানি ফেলেছে। এদেশের গুম হওয়া স্বামীগুলোর স্ত্রীরা বছরের পর বছর নয়, 1 থেকে 1.5 যোগ কেঁদেছে। মায়া সন্তান হারা মায়েরা কেঁদেছে। কত অবুঝ সন্তানকে, কত নিরীহ নিরপরাধ মানুষকে ক্রস ফায়ার দিয়ে লাশটা গুম করা হলো, লাশ পর্যন্ত আপনজনদের কাছে ফেরত দেওয়া হয়নি। শাপলা চত্বরে 6 মে 13 সালের কি অপরাধ ছিল ওলামায়ে কেরামের, কোরআনে হাফেজদের, মাদ্রাসার ওলামায়ে কেরামদের, যারা রাজনীতিতে তেমন বিজ্ঞ প্রাজ্ঞ নয়, রাজনীতিতে তাদের যেমন তেমন কোন যাদের পদার্পণ নাই, শাপলা চত্বরে এই নিরীহ মানুষগুলোকে রাতের অন্ধকারে বাতি অফ করে পাখির মতো গুলি করে শুধু মারেই নাই, শুধু মারেই নাই, লাশগুলো পর্যন্ত গুম করা হয়েছিল। আল্লাহ পাক তো হালিম। আমার ভাইয়েরা, আমরা অধৈর্য হয়ে গিয়েছিলাম। আল্লাহ বুঝি মাজলুমের কথা শোনে না? নিরপরাধ মানুষদেরকে ফাঁসিতে ঝুলালো, আল্লাহ কি দেখে না? কিন্তু আল্লাহ সব মাজলুমের কথাগুলো শুনেছেন, সব চোখের পানিগুলোকে জমা করেছেন, সব দোয়াগুলো আল্লাহ কবুল করে একসাথে জমা করে 5ই আগস্ট বিস্ফোরণ ঘটায় দিছে। সে আল্লাহ নামে কি একটু তাকবীর দেওয়া যাবে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার। তিনি আমাদের আল্লাহ। এমন আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। এমন আল্লাহর কাছে মাথা নত করা ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। গোলামি হবে কার? ফাতাহুমুল্লাহ ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অবরোধ করে আছেন, বনু নজির গোত্র অবরুদ্ধ হয়ে আছেন। সাহাবায়ে কেরাম খেজুর বাগানের চারপাশ অবরোধ করে আছেন। সাহাবায়ে কেরাম এবার খেজুর গাছগুলো কাটা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। খেজুর গাছগুলো না কাটলে ভিতরে ঢোকা যায় না। সাহাবায়ে কেরাম খেজুর গাছগুলো কাটা শুরু করেছেন। সবগুলো কাটে নাই, কিছু কেটেছে, কিছু রেখে দিয়েছে। যখন সাহাবায়ে কেরাম খেজুর গাছ কাটে, বনু নজির অবরুদ্ধ অবস্থায় ঘরের ভিতর থেকে ফতুয়া দেয়, দোষ করলে আমরা না করছি, গাছের কি দোষ, গাছ কা কাটে। ওরা বাংকারে বসে বসে ফতুয়া দিয়েছিল, অপরাধ করেছি আমরা, গাছ কাটে কা। আমার ভাইরা, এখনো কিন্তু এসি রুমে এরকম ফতুয়া দেওয়ার মতো লোক আছে। ওরা আন্দোলনের পক্ষে না, কিন্তু হাদিয়া তোহফার পক্ষে। ওরা ফতুয়া দিয়েছিল বাংকারে বসে, এরা ফতুয়া দেয় রুমে বসে। সাহাবায়ে কেরাম খেজুর গাছ কাটা শুরু করলেন। ওরা ভিতরে বসে বসে ফতুয়া দেয়, গাছ কাটে কেন? ওরা না ভালো মানুষ, তো গাছের কি দোষ? আল্লাহ রাব্বুল আলামিন গাছ কাটার ব্যাপারে রায় দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন। 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমরা কিন্তু একটু আগ পর্যন্ত 1 নম্বর আয়াতে ছিলাম, এবার 5 নম্বর আয়াতে আল্লাহ গাছ কাটার ব্যাপারে বলেন, মা কাতাতুম মিল্লিনাতিন আও তারাকতুমুহা কায়েমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহ ফাবিইজনিল্লাহ ফাবিইজনিল্লাহ। ও রাসূলের সাহাবীরা, মা কাতাতুম মিল্লিনাতিন, তোমরা যে গাছগুলো কেটেছো, আও তারাকতুমুহা কায়েমাতান আলা উসুলিহা, যে গাছগুলো কাটো নাই,
কাণ্ডের উপরে মূলের উপরে রেখে দিয়েছ, কিছু গাছ কেটেছ, কিছু গাছ কাটো নাই। ফাবিইজনিল্লাহ ফাবিইজনিল্লাহ ফাবিইজনিল্লাহ, কাটো নাই এ তো আমি আল্লাহর অনুমোদন আছে, গাছ কেটেছ এ তো আমি আল্লাহর অনুমোদন আছে। আল্লাহু আকবার। আমাদের দেশে গাছ কাটার মামলা তো হয়েছিল, আপনি পড়ছেন দুই একটা? পড়েন না কেন? গাছ কাটার মামলা বাংলাদেশে হয়েছিল, হয়নি? আল্লাহ বলে গাছ যে কাটছো ফাবিইজনিল্লাহ, আল্লাহর কি আছে? তাহলে গাছ কাটার ব্যাপারে আল্লাহ কি দিয়ে দিছে? রায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা। সাহাবায়ে কেরাম যখন গাছ একটার মাঝে একটা কোপ দেয়, ওদের কলিজায় একটা কোপ লাগে। আল্লাহু আকবার বলবেন না? আন্দোলন সফল করার জন্য আন্দোলন নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী যা করা দরকার তাই করতে হবে। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা। আল্লাহ রাব্বুল আলামিন বনু নজির গোত্র যারা অবরুদ্ধ হয়ে আছে, রাসূলকে হত্যা করার মতো অপরাধ যারা করতে পারে, ওরা রাসূলের শহর মদিনায় থাকার কোনো অধিকার নাই, কোনো যোগ্যতা নাই। আল্লাহ ওই বনু নজির গোত্রের অন্তরে ভয় ঢুকায় দিয়েছিলেন। আল্লাহু আকবার। কি ঢুকায় দিয়েছিলেন? ভয়। এর বিপরীত হলো, কথা বলে না কেন? ভয়ের বিপরীত ডর, ভয়ের বিপরীত হলো সাহস। ভয়ের বিপরীত কি? সাহসের বিপরীত ভয়। সাহস এমন এক শক্তি, এই শক্তি যদি কারো অন্তরে ঢুকে, হাতে যদি অস্ত্র নাও থাকে, সে অস্ত্রধারীদের মোকাবেলায় দাঁড়িয়ে যেতে পারে। কথা বলা ঠিক নয় কি? সাহস, হিম্মত এমন এক শক্তি, যে শক্তি অস্ত্রধারীদের মোকাবেলায় নিরস্ত্র মানুষকে বিজয়ের মালা পরাতে পারে। জুলাই এবং আগস্টের আন্দোলন, 4-5 মাস আগের আন্দোলন, মাঝে মাঝে একটু ফোনে মোবাইলে একটু ভিডিও দেখেন। দুই দেশ যখন যুদ্ধ লাগে, যুদ্ধরত দুই দেশ যেই মানের যুদ্ধের ময়দানে যে মানের গুলি ব্যবহার করে, বাংলাদেশের নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার বুকে সেইগুলি ব্যবহার করা হয়েছে। পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো মায়ের কোল, মানুষের জন্য নিরাপদ জায়গা হলো নিজের ঘর। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে মায়ের কোলে থাকা শিশু, নিজের ঘরে থাকা শিশু আকাশ থেকে উড়ন্ত হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে। 46টা লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে সালি করে দিয়েছে। এরা যদি হয় দেশপ্রেমিক, তো দেশের শত্রু হবে আর কারা? গোটা দেশটাকে তছনছ করে গিয়েছে। এদেশের ওলামায়ে কেরাম বিগত 53 বছর বলে আসছিল এরা ভারতের দালাল। আপনারা বিশ্বাস করেননি, কিন্তু 5ই আগস্ট এটা ভারতে পালিয়ে প্রমাণ করেছে এদেশের ইসলামী আন্দোলন এবং ওলামায়ে কেরামের কথাই সঠিক ছিল। এর 71 সনে পালিয়েছিল ভারতে, 75 সনে পালিয়েছিল ভারতে, 24 জুলাই আগস্টের আন্দোলনের পতনের পরেও পালিয়েছিল ভারতে। আমার ভাইয়েরা, কি পরিমাণ জুলুম করেছে দেশটার প্রতি। কোটি কোটি টাকা দুর্নীতি করে, লুপাট করে দেশটাকে এমন ফোকলা বানিয়েছে। এরপরও 15-16 বছর পর্যন্ত শুধু বক্তব্য ছিল দেশটা খাইছে হুজুরেরা, দেশটা নাকি খাইছে হুজুরেরা। আপনি চিন্তা করতে পারেন যে দেশের প্রধানমন্ত্রী মিডিয়ার সামনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলে, আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক। বলে নাই মনে হয়, হেলিকপ্টার ছাড়া চলে না বলেছে। পরবর্তীতে জানা গেল তার অ্যাকাউন্টে 400 নয় 625 কোটি টাকা পাওয়া গেছে। 625 কোটি টাকা বাদ
প্রধানমন্ত্রী মুরব্বী মানুষ, উনি যেটা বলছে এটাও যদি হয় 400 কোটি টাকার মালিক, এই দেশটাকে কি পরিমাণ লুপাট করছে। এদেশের গরিব রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, খেটে খাওয়া মানুষ, তাদের ছেলেরাও তাদের বাবার পরিচয় দিবে যে আমার বাবা রিক্সাওয়ালা। তার কারণ সন্তান জানে আমার বাবার টাকার ভিতরে অবৈধ ইনকাম নাই। রিক্সাওয়ালার স্ত্রীও গর্বের সাথে পরিচয় দিবে, দে আমার স্বামী রিক্সার ড্রাইভার। কারণ স্ত্রী জানে আমার স্বামীর কষ্টের টাকা, এই টাকার ভিতরে দুর্নীতি নাই। কিন্তু আমার বিশ্বাস, যারা দেশটাকে হাজার হাজার কোটি টাকা লুপাট করে, দুর্নীতি করে, আঙ্গুল ফুলে কলা গাছ হলো, তাদের সন্তানেরা তাদের বাবার নাম লজ্জায় পরিচয় দিবে না, ওদের স্ত্রীরা ওদের পরিচয় দিবে না। এই জাতীয় দুর্নীতিগ্রস্ত, দেশ বিরোধী মন্ত্রী এমপি থেকে একজন খেটে খাওয়া রিক্সাওয়ালার দাম অনেক বেশি। দেশটাকে যদি দুর্নীতি মুক্ত বানাতে হয়, বৈষম্যহীন বাংলাদেশ যদি বানাতে হয়, ইনসাফ ভিত্তিক, ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ যদি বানাতে হয়, এদেশের খেটে খাওয়া মানুষ, আপনার জনসাধারণের প্রত্যেকের প্রাপ্য ন্যায্য অধিকার যদি ফিরে পেতে হয়, মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে কখনো হবে না। ফিরে আসতে হবে আল্লাহর বিধান কোরআন মজিদের দিকে, ফিরে আসতে হবে নবীর আদর্শের দিকে। আমরা কি বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র বানাতে চাই? কারা কারা চাই দুহাত তুলে দেখায়। আমার ভাইরা, যুবকদেরকে বলি, প্রিয় যুবক, কলিজার টুকরা যুবক, কেতে আতু ফুয়াদি, এমন মিছিলের সদস্য তুমি কেন হবা যে মিছিলে গেলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না? এক ওয়াক্ত নামাজ পড়তে গেলে কত অসংখ্যবার আল্লাহু আকবার বলা লাগে। আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হয়, রুকুতে যেতে আল্লাহু আকবার, সিজদা যেতে আল্লাহু আকবার, সিজদা থেকে মাথা উঠাতে আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজে এত অসংখ্যবার তুমি আল্লাহু আকবার বলো, নামাজ শেষে যে মিছিলে গেলে আল্লাহু আকবার বললে তোমাকে দলে রাখবে না, ওই মিছিলের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। এমন মিছিলে কোনো মুসলমানের সন্তান যেতে পারে না। সিদ্ধান্ত নিতে হবে, এই মুসলমানদের দেশে, লক্ষ লক্ষ আলেম উলামা পীর মাশায়েখের দেশে কোন বেনামাজিকে নেতা বানানো যাবে না। এমন রাজনৈতিক দল তুমি কেন করবা যে রাজনৈতিক দলে গেলে নবীর আদর্শের কর্মী হতে বলা হয় না? হয় নেতার কর্মী হতে বলে, অথবা নেত্রীর, হয় জীবিত আছে অথবা কবরে, হয় দেশে আছে অথবা পালাইয়া গেছে। নবীর আদর্শের কর্মী হতে বলা হয় না। এমন রাজনৈতিক দল কোন মুসলমান করতে পারে না। মাদ্রাসায় পড়লাম আমরা, পড়াই আমরা, আর ফতুয়া দেয় যে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কয় ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কি অবাক করা কথা! আমার ভাইয়েরা, আসলে এক হিসেবে ও কথাটা একেবারে খারাপও বলে নাই। ও যে রাজনীতি করে, ওই রাজনীতির সাথে আসলে কোরআনে কোনো সম্পর্ক নেই। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাষ্ট্রপ্রধান ছিলেন। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই এটা বললে বড় বড় বোতল খাওয়া যায়, দুর্নীতি করা যায়, সন্ত্রাস করা যায়। এই জন্যই বলে কোরআন এর সাথে রাজনীতির সম্পর্ক নেই। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ রাব্বুল আলামিন বনু নজির গোত্রের অন্তরে ভয় ঢুকায় দিলেন। বাংলাদেশে এই জুলাই আগস্টের আন্দোলনে এই ছাত্র জনতা যেভাবে জীবন দিয়েছে একটু কল্পনা করেন। হাতে কোনো অস্ত্র ছিল না। হাই স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, হেফজ মাদ্রাসায় পড়ুয়া, কওমি মাদ্রাসা পড়েছে, আলিয়া মাদ্রাসা পড়েছে, এমনকি কেজি স্কুলে পড়ুয়া ছাত্র রাজপথে নেমে গিয়েছিল। কথা বলেন ঠিক নয় কি? হাতে কোনো অস্ত্র ছিল না তাদের।
সেদিন তারা অস্ত্রধারীদের মোকাবেলায় যেভাবে বুক চাতিয়া দুহাত তুলে দাঁড়িয়ে গিয়েছিল, গোটা বাংলাদেশ তাদের সাথে দাঁড়িয়ে গিয়েছিল। সেদিন যদি আমাদের কলিজার টুকরায় আপামর জনসাধারণের পাশে এই কলিজার টুকরা যুবকরা যদি এভাবে অস্ত্রধারীদের মোকাবেলায় নিরাস্ত্র অবস্থা দাঁড়িয়ে না যেত, সেদিন যদি তারা ব্যর্থ হতো, বাংলাদেশ, গোটা বাংলাদেশ গণকবরে পরিণত হতো। এই জন্য আপনাদের হাজারো জনতার কাছে বিনয়ের সাথে আরজ করি, এই যুবকদেরকে ভুলে যাইয়েন না। এই যুবকরা আমাদের বাংলাদেশের যে অবদান রেখেছে, গোটা বাংলাদেশ তাদের কাছে আজীবন ঋণী থাকবে। এই যুবকদের জন্য মন খুলে দোয়া করেন, আল্লাহ যেন যুবকদেরকে কোরআনের জন্য কবুল করে। সেদিন যদি তারা ব্যর্থ হতো, রাজপথে লাশ পড়ছে ডানে বামে সামনে পিছনে, যুবকরা থেমে যায়নি, আমাদের সন্তানরা থমকে যায়নি, স্থিমত হয়নি, বরং তারা ঘোষণা করেছিল যারা মরে গিয়েছে, যারা শহীদ হয়েছে, কেউ না কেউ ওদেরকে দাফন করবে, কেউ না কেউ ওদেরকে গোসল দিবে। কিন্তু এই জালেমকে পতন ঘটাবার জন্য আর নতুন করে কেউ আমাদেরকে ছাড়া ঘর থেকে বের হবে না। সুতরাং আমাদেরকে সামনে যেতে হবে। এই যুবকদের অবদানকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন, এত তাড়াতাড়ি ভুলে গেলেন তাদের অবদান। বাবারা আমরা নামি নাই, সন্তানরা নেমেছে, এই যুবকদেরকে ভুলে যাইয়েন না। ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রু'ব, আরেকটা একটু শেষ তো করা যাবে না, মানে একটা পর্যায়ে বিরক্ত হচ্ছেন না তোমরা? ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রু'ব, আল্লাহ ওদের অন্তরে এমন ভয় ঢুকায় দিলেন, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। এবার আপনাদের এই হাজারো জনতার কাছে প্রশ্ন, যখন ছাত্র জনতা আন্দোলন করেছিল, তখন কি গণভবন রক্ষা করার মতো বাহিনী অস্ত্রধারী সেখানে ছিল? অস্ত্রের অভাব ছিল, গুলির অভাব ছিল, ফোন করলে কি নতুন কোনো ফোর্স যেত না? ছাত্র জনতা কিন্তু দেশ ত্যাগের দাবি করে নাই, শুধু পদত্যাগ দাবি করেছিল। এরপরও তিনি থাকেন নাই কেন? কিসে কিসে? উনি জানেন যে পাপ তিনি করেছেন, পদত্যাগ করার পরে দেশে থাকার কোনো অধিকার তার নাই। ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রু'ব, আল্লাহ বনু নজির গোত্রের অন্তরে এমন ভয় ঢুকায় দিলেন, ওরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাসূল ঘোষণা করলেন, অস্ত্র নিতে পারবা না, চলে যাবা, তবে যাওয়ার সময় নিজ নিজ বানানো ঘরের যে অংশগুলো বহন করে নেওয়া সহজ, ওট ঘোড়ার উপরে বহন করে নিতে পারবা, অতটুকু নেওয়া যাবে। রাসূলের এই ঘোষণা শোনার পর বনু নজির গোত্রের নিজের হাতে বানানো সোনার সংসার নিজে ভাঙ্গা শুরু করছে। কেউ ভাঙ্গে ঘরের পালা, কেউ ভাঙ্গে ঘরের পাইস, কেউ ভাঙ্গে ঘরের লড়া। এগুলো বুঝেন? বলেন আর দুইটা কি? লড়া, পাইস, তীর, কোনাইস, আর কি রুয়া, আদল, আদল, বেড়া। বেড়া নিতে পারতো না, এটা নিব কেমনি এত দূরে? খালি আইসে মুদি কই লইতেছে আমার দরজা। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, বনু নজির গোত্র নিজের হাতে নিজের বানানো সংসার, নিজের সাজানো সংসার ভাঙ্গা শুরু করেছে। ৪৫ মিনিট সময় যখন আর এরপরে আর থাকা যাবে না, এবার নিজের মনের মাধুরী দিয়ে মিশানো গণভবন লিপস্টিক, আলতা, শাড়ি, থ্রি পিস নিজে ভাঙ্গা শুরু করছে। ওরে কথা কয় না কা? ঠিক আপনারা চলে গেছেন মনে হয়। ওয়াইদিল মুমিনিন, ওয়াইদিল মুমিনিন, ওয়াইদিল মুমিনিন। বনু নজির গোত্র যে স্টাইলে ভাঙ্গা শুরু করেছে, সময় ৪৫ মিনিট পার হয়ে যাবে। এই জন্য ইমানদারেরা সাহাবায়ে কেরামও ভাঙ্গাতে শুরু সহযোগিতা করেছে। ওরাও টানে, এরাও টানে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের ছাত্র জনতা সহযোগিতা করেছে। কেউ নেয় পাঙ্গাস মাছ, কেউ নেয় ইলিশ মাছ, কেউ নেয় বোয়াল মাছ, কেউ নেয় দেশি হাঁস। ঠিক আছে কথা? ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার।
1500 বছর আগে নবীকে হত্যা করার পরিকল্পনাকারী ওই জালেমদের পতন যেভাবে হয়েছে, এত ঘটনা আল্লাহ পাক বলে আমাকে আপনাকে কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আগন্ত জালেমদেরকে শিক্ষা দিচ্ছেন, ও জালেমেরা, বনু নজির গোত্র নবীকে হত্যা করার অপরাধে যেভাবে দেশে থাকতে পারে নাই, তোমরা যদি এই চিন্তা এখন ঘুম নষ্ট করো, তোমাদেরও পতন একই পথেই হবে। ফাতাবিরু, ইবরত হাসিল করো, শিক্ষা গ্রহণ করো। চোখওয়ালা যারা, জ্ঞানওয়ালা যারা, বিবেকওয়ালা যারা, বুদ্ধিমান যারা, ইয়া উলিল আবসার, আগের ওরা নবীর ওয়ারিসদেরকে হত্যা করেছিল অন্যায়ভাবে, নবীর আদর্শকে দাঁড়াতে দেয়নি, নবীর আদর্শকে জীবিত থাকতে দেয়নি, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। নতুন করে আবার কোন দেশের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, আলেম ওলামার দেশে, পীর মাশায়েখের দেশে, শাহজালাল শাহপরানের দেশে আবারও যদি কেউ উলামায়ে কেরাম নিধন করার পথে হাঁটে, নবীর আদর্শকে হত্যা করার পরিকল্পনা নিয়ে যদি হাঁটে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমাদেরও শিক্ষা গ্রহণ করা দরকার। এরা তো পালাইছে, হয়তো তোমরা পালাবার জায়গাও পাবা না। ঠিক আছে কথা? সুতরাং কোন তন্ত্র নয়, মন্ত্র নয়, ফিরে আসতে হবে আল্লাহর গোলামীর দিকে, ফিরে আসতে হবে নবীর আদর্শের দিকে। রাজি আছি? আমার ভাইয়েরা, আমরা বাংলাদেশটার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো। দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে ভিতরে এবং বাহিরে দেশের ব্যাপারে, সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। ওলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দাও। আল্লাহ এই দেশের মাজলুম সংগঠনের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ যারা দেশ চালাচ্ছে, আল্লাহ এদেরকে বুঝটা দাও, এই পৃথিবীর স্রষ্টা আল্লাহ, সুতরাং আইন চলবে তার, এটাই নিয়ম। সুতরাং যারা দেশ চালায় তাদেরকে বুঝ দাও যে এই দেশটা যাতে করে তারা কোরআন দিয়ে চালাতে পারে। আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া করে আমি বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ কোনো ময়দানে। আর যদি মরে যায়, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি করে দেয়, একসাথে যেন পরিচয় করিয়ে দেয়। আজকের এই পর্যায়ে যিনি আলোচনা করবেন, দেশ বরেণ্য আলেমে দ্বীন, অত্যন্ত সুরিলিত কণ্ঠে, আমার গলা তোর এরকম ভাঙ্গা সুর, যিনি গোটা দেশের তৌহিদি জনতার হৃদয়ে স্থান করে নিয়েছেন ইতিমধ্যেই, বিশেষ করে যুবকদেরকে যিনি বিমোহিত করেছেন তার সুরিলিত কণ্ঠের আলোচনা দিয়ে। অত্যন্ত চমৎকার আলোচনা যিনি উপস্থাপন করেন, বন্ধুবর হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারি, তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আর আজকের প্রোগ্রাম তো সারা রাত ব্যাপী চলবে। আমার কাছে অবাক লাগে, মোশতাক ফয়জি ভাই সারা দেশে ওয়াজ করে, ওনার ইয়ানো ওয়াজ শুনলে আম করে আনছি, এটা কিরমটা লাগে কমসে দেখি। হ্যাঁ, আসলে যিনি সারা দেশে ওয়াজ করে তার ইয়ানো আরেকজন লাগে। হ্যাঁ, তো মোশতাক ফয়জি ভাইয়ের জন্য দোয়া চাই, ওনার বড় ভাই সহ ওনাদের পরিবারের জন্য দোয়া চেয়ে। এই প্রতিষ্ঠান আমার কাছে খুব ভালো লেগেছে। একটা টিনের ঘর, হেফজ মাদ্রাসা নুরানী মাদ্রাসা টিনের ঘর হলেও এটা আসলে খুব চমৎকার রুচি সম্পন্ন একটি ঘর, বিশাল কমপ্লেক্স। এখানে আপনার সহযোগিতা করবেন ছাত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে। আর অন্তত কিচ্ছু করতে না পারেন, বিরোধিতা না করেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।